তখন মেয়ে স্বীকার করলো যে আমার নাকি 2-3 বছর ধরে লাইন আছে, আমার এই বিয়া করবে তার প্রলোভন দেয়, এই সময় তো আকান্ত করতেছে। ওই দিন লাগতে শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে 1-3টা অনেকদিন ধরেই করতেছে। ওই দিন ধরা খাইছে দিল কিনা, ওই মেয়ের মা বাবা কুগ্গ বাতাসা ছেলি ওই ঘরের থেকে উইঠা গেছে, উইঠা যাই তার ঘরে ওই ওই ছেলেটার ঘরে গেছে। তাহলে বুদ্ধা আমার খোঁজ তো পাইতেছে না, না পাইলেই তখন তো ওর সন্ধ্যা আছে, তো ওই ছেলের সাথে একটু সন্ধ্যা আছে, ওই বাড়িতে যে আই পাইছে, পাইলে তখন মানে মেয়ের বাবার যে কথাটা, তোর সে টাকা টাকা তোর লোকজন আইসে পরে এটা করছে, ধরার পরে মানে ফেরি ওই কুগার ঘাড়ে তোলা হেরে পরে এইটুক ঘটনা। মেয়ের বছর 13-14 হবে, লেখাপড়া কর না, ছেলে হুজুর মাদ্রাসা মাস্টারি করে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে, এটা বাইটা চালো না, উনি ধরলো মাদ্রাসা মসজিদের ইমামতি করে, উনার উপরে এরকম একটা মানে দায় চাপাই দিতেছে, বা যে কোনো ভাবে হোক সন্দেহবাদক, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এলাকার লোকজন যারাই বসছিল ওরা চিন্তা করছে তাহলে যেহেতু কিছু ঘটতেও পারে বা না ঘটতে পারে, এটা আর তদন্ত করতে যায় নাই বা এটার সাক্ষী প্রমাণাদি কোনো কিছু খুঁজতে যায় না, ওনারা এটা বিবেচনা করে যাতে এই জিনিসটা আলোচনা না হয়। তো সবার ক্ষেত্রে যদি আলোচনা হয় জিনিসটা তো যেমন এমনি সাধারণ মানুষ আপনাদের মতো মানুষ বা ওনাদের মতো মানুষ করতেই পারে, কিন্তু এখন বর্তমানে উনি তো মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যার কারণে ওইটা চিন্তা করে যে এই জিনিসটা যাতে ধামাচাপা থাকে এই জন্য ওইটা করছে। কিন্তু আসলে কোনো প্রমাণাদি সঠিক কোনো প্রমাণ এর উপর ভিত্তি করে যে বিচার করা বা ইয়ে করা এরকম কোনো কিছু করে না।